আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি বিফ নুডলস রেসিপি। হাতে গোনা কয়েক টুকরো মাংস দিয়ে মজাদার এই বিফ রেসিপিটি বা বিফ নুডলসটি আপনারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন। আজকের এই বিফ নুডলস তৈরি করার জন্য ফার্স্টেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 কাপ পানি। 2 কাপ পানির সাথে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ তেল। আমি এখানে 1 চা চামচ তেল ব্যবহার করেছি যেন নুডলসটা একটার সাথে একটা না লেগে যায়। এখন পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে 2 প্যাকেট মিস্টার নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন, স্টিক নুডলসটা ব্যবহার করতে পারেন। এখানে কোনো নুডলসের ব্যাপারই না, জাস্ট নুডলস হলেই হবে। এখন আমি খুব ভালোভাবে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এখানে মিস্টার নুডলসে কিন্তু অতিরিক্ত পানি ফেলার প্রয়োজন হয় না। যদি আপনি স্টিক নুডলস বা অন্য কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটা সিদ্ধ করার পর পানি দিয়ে ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এখন আমি চুলায় সেই প্যানটাই বসিয়ে তাতে দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো বা 5 চা চামচের মতো আমি তেল দিয়েছি। সাথে এখানে আমি 250 গ্রাম গরুর মাংস দিয়েছি। এই গরুর মাংসগুলো আমি খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। এখন এই আদা রসুন আর লবণের সাথে এই মাংসগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। তার আগে মাংসগুলো যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভিনেগার। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের ভিনেগারটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভিনেগার ব্যবহার করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। আমি এখানে 1 চা চামচ মতন ভিনেগার ব্যবহার করেছি। এই ভিনেগারটা ব্যবহার করার ফলে একটু টকটক ভাব আসবে, প্লাস এই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এই জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চা চামচ পরিমাণ মশলা পাউডার, অর্থাৎ গরুর মাংসের যে পাউডারটা পাওয়া যায় বা গরুর, সেই পাউডারটা আমি এখানে ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর যে ভিনেগারটা দিয়েছিলাম সেই ভিনেগারটাও শুকিয়ে গিয়েছে, আর মাংস থেকে যে অতিরিক্ত এক্সট্রা পানি বের হয়েছিল সেই পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলুর পরিবর্তে গাজর ব্যবহার করতে পারেন। আমার কাছে গাজরটা ছিল না, এজন্য আমি এখানে আলু ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে ফ্রেশ টমেটোটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে টমেটোর সসও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু আরও বেশি ইয়াম্মি হবে। আজকে আমি সিম্পল ওয়েতে আপনাদের সাথে এই বিফ নুডলসটা শেয়ার করছি। আশা করছি অনেক বেশি আপনার কাছে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এভাবেই পেঁয়াজগুলো কেটে নিতে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর বেশি কুচি কুচি করে কাটলে এটার টেস্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। এটা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে পেঁয়াজটা কিছুটা ছটে করে নেব। পেঁয়াজটা কিছুটা ছটে হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি কিছুটা ভেজে নিব। আগে কিন্তু ডিমটা দিবেন না, ডিমটা এই পর্যায়ে এসে অ্যাড করবেন। আর ডিমটা এক্সট্রা করেই ভেজে ডিমের, অর্থাৎ এই মাংস আর মশলা সবজিগুলো একটু আলাদা করে রেখে, অর্থাৎ এক সাইড করে রেখে তারপরে এক পাশে ডিমটা একটু ভেজে নেবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। ডিমটা যদি আপনি এই মাংস আর এই পেঁয়াজ আলুর সাথে মিশিয়ে ভাজেন তাহলে বেশি একটা ভালো লাগবে না।
যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এভাবে ছোটো ছোটো টুকরো করে বা পিসেস করে আপনারা এই মাংসের সাথে মিশিয়ে দিবেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুডলস মশলা। আমি এখানে ম্যাগি নুডলসের মশলা যেটা পাওয়া যায় সেটা 3 প্যাকেট এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে মিস্টার নুডলসের মধ্যে যে প্যাকেটের মশলা থাকে সেটা ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুডলস, যে নুডলসগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন ব্যাস এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি 2 মিনিটের মতো এই মশলার সাথে মাংসের সাথে ডিমের সাথে এই নুডলসটা ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। খুব বেশি এটা কিন্তু ড্রাই বা ফ্রাই করা যাবে না। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই নুডলসটা আপনারা যদি মেহমান থেকে ছোট বড় যাকেই খাওয়ান না কেন একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে। এটা খেতে এতটাই বেশি ভালো হয়েছিল। সো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।